রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বরঃ, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ
नन्दगोपकुमाराय गोविन्दाय नमो। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगत्। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আজ শ্লোকগুলো আমি বলবো, এই দাস বলবে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सव मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवः नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते सङ्गस्तु कर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान्यः सर्वान् पुंश्चरति निःस्पृहः निर्मम निरहङ्कार स शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। कर्पणदोषोऽपहतो स्वभावः पृच्छामि त्वं धर्मसम्मूढचेताः यश्रेयसं निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नः। सर्वधर्मान् परित्यज्य माम् एकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढम् तस्याहं निग्रहं मन्ये वायुरिवोषु दुष्करम्। असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते। पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयच्छति तदहं भक्तुप्रहितम् अस्नामि प्रयतात्मनः। यत् करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् तपस्यासि कौन्तेय तत् कुरुष्व मदार्पणम्। अनन्यश्चिन्तयन्तो मां ये जना पर्युपासते
तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। अपि चेत् सुदुराचार भजते मामनन्यभक् साधुरेव समन्त्यव्य सम्यग् व्यवसित हि सः। मत्यः परतरं नन्यत् किञ्चिदस्ति धनञ्जय मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव। दैवी हेषा गुणमयी मम माया दुरत्यया मामेव ये प्रपद्यन्ते मायामितां तरन्ति ते। जय गुरु राधेश। परमहंस ठाकुर শ্রী শ্রী হেমন্ত দেবজিউর রচিত গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থের অবলম্বনে আমাদের গীতার চর্চা। অনেকের অনেক রকম খেয়াল হয় না, এটা করব সেটা করব। তো খানিকক্ষণ আগে আমার খেয়াল হচ্ছিল যে হচ্ছিল আর কি, যে বেশ যেখানে যে যে ডাকবে আমি সেখানে সেখানে গিয়ে গীতা ভাগবতাদি পাঠ করে আসবো, বিনা পয়সায়, খরচা দিতে হবে না। এরকম করলে কেমন হয় বলো? একটা ছোট্ট গাড়ি যদি থাকে, মানে ভাবনাতে তো যদি ভাবতেই হয় তাহলে মানে ভাবনাতে লুচি যদি খাই তাহলে রিফাইন্ড অয়েলে কেন খাবো, গাওয়া ঘিতে ভেজে খাবো না? ভেবেই যদি লুচি তাহলে গাওয়া ঘিতে ভাজবো না? একটা ছোট্ট গাড়ি রয়েছে, তাতে বেশ এই দাসই ড্রাইভ করলো, করে বললো দেখো কথাকার নিজেই ড্রাইভ করে, নিজেই কথা করে আবার চলে গেল নিজেই। পয়সা দিতে হবে না, কিন্তু কথা শুনতে হবে মনোযোগ সহকারে। সে একজন হলো দুজন হলো, যেই ডাকলো একবার একটু কথা করে দিয়ে যাবে, চলে গেলাম, বেশ কথা করে দিয়ে চলে এলাম। কিন্তু শুনতে হবে, একজন হোক দুজন হোক তিনজন চারজন যাই হলো। ভাবনা হচ্ছিল আর কি। অর্ঘ্য বাবা কিছু বলবে? তুমি থাকবে আমার সাথে? একটা মানে এরকমই একটা ইয়ে হচ্ছিল আর কি, মানে বলবো, হ্যাঁ বলো, বলতে দোষটা কোথায়? মানে অনেক জায়গায় দেখেছি আর কি, মানে বিশেষ করে এই আমাদের বাংলায় হয় না খুব বেশি, মানে হুম, ইউপি বিহার ওইদিকে হয়, মানে কেউ যদি দেহ রাখে হুম, তার উদ্দেশ্যে 7 দিন ধরে ভাগবত হয়, এরকম হয় আর কি। হুম। তো ওটাও তো আমাদেরই, ইউপি বিহারও আমাদেরই। হ্যাঁ, মানে হ্যাঁ, বাংলায় এইগুলো এত দেখা যায় না আর কি। কিন্তু হ্যাঁ, ওখানে মানে শুনেছি, মানে দেখেছি অনেকে ভাগবত করায় আর কি, তাই এখানে তো হ্যাঁ মানে হ্যাঁ, ওইরকম তো আমরা ভাগবত, শুরু করি সেটা, এটা আমরা শুরু মানে করি। ওই, মানে ওইটা বলছি না। তো হুম, এরপর ধরো মানে সাক্ষাৎ ঘরে গিয়ে, এখানে তো মানে ওইরকম তো এখানে পাওয়াটা তো খুব মুশকিল, যারা ভাগবত বক্তা ইয়ে করে, মানে 7 দিন ধরে পাওয়াটা। তো ওইটাই ভাবছিলাম যদি আমাদের অনলাইনে মানে যদি কারুর ইয়ে হয়, যদি এইখানে যদি করা যায় আর কি, 7 দিন, যেমন ওই শ্বেতা মা যখন ইয়ে হলো এখানে, মানে কারুর ইয়েতে ভাগবতের, মানে আমার শোনা যাচ্ছে না তোমার মিউট কথা, আছে, মিউট আছে। মিউট আছে। হ্যাঁ হ্যাঁ, সীতামায়ের ব্যাপারে কি হয়েছে আমাকে বলেছিল আসলে, যে একটু ভাগবত করাও। আমি বললাম এমনি তো প্রয়োজন নেই, কিন্তু ঠিক আছে, ভাব কেউ বলে গেলেন। মানে ওইরকম আর কি, মানে না, ভাবছিলাম খুব আর কি। খুব ভালো। কিন্তু এবার ধরো মাঝখানে কথাকারে নাইট পড়ে গেল, তখন তো সমস্যা। তো মাঝখানে 7 দিন কথা হবে কি করে? কিন্তু কথাকার যখন কি বলে, যখন রিটায়ার্ড লাইফ হয়ে যাবে, যখন আর কোনো পেছুটান নেই, শুধুই কথাই কথা, তখন হতে পারে, তখন হতে পারে।
কেন হ্যাঁ তখন তো সন্ধ্যেবেলা হবে কথা, মানে রাত্রে না হলেও সন্ধ্যেবেলা তো হয়। হ্যাঁ, সেটা ঠিক। বাধা পড়বে না, হবে অন্য হ্যাঁ মানে সময়টা অন্য হয়ে যাবে। হ্যাঁ, সেটা ঠিক। তো সঙ্গে সঙ্গে তো শর্মিলাকেও নিয়েছিলাম, মানে ভাবনায় আর কি, যে চলো আজকে ওখানে কথা ডেকেছে, কথা করে আসি। পুটলি পটলা বেঁধে চলে গেলাম আমরা, কারণ বাইরে খাবার তো নেই। আবার চলে এলাম। বেশ একটা দারুণ জীবন না? দেখো কি সুন্দর জীবনের চিন্তা। ফ্রিতে কথা করা। সব খরচা দাসের। কোথায় জানো একজন বললো যে পণ্ডিত মশাই চেয়েছে অনেক কিছু, কোথায় সে সে আজকে জয়েন করেনি? কি ব্যাপার? ওর তো মিস হয় না মনিকা মায়ের? তো ঠিক আছে, এখানে আমরা যতজন জয়েন করেছি 15 জন। 15 জন মানে বছরে একটা করে কথা তো হতেই পারে, বলো? 15টা কথা তো হতেই পারে অ্যাটলিস্ট। তো বছরে 12টা কথা হলো, আরো 3টে কথা। তো 3টে কথা নয় এই দাসের আশ্রমে কখনো হলো, ওই দাসীর আশ্রমে কখনো হলো। এরকম ভাবে 15 মাসে তো 15টা কথা হতেই পারে, তাই না বলো? তো তোমরা তার জন্য রেডি থাকো কিন্তু, হ্যাঁ। কথা উৎসব হবে, কথা উৎসব আমাদের ঘরে লেগেছে, এরকম হবে। হুম, খুব আনন্দ হবে, খুব আনন্দ। ঘরে জয়গুরু নেওয়া হবে। রাধেশ্যাম পিনাকিদা। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি আমাদের এখানে যখন আসবেন আমাদের বাড়িতে করবেন। ও, এটা একটা তো গাড়ি নিয়ে যাওয়া যাবে না, তো তো বুক করতে হবে। চল ঠিক আছে। আমাদের রিট্রিট। হ্যাঁ, ঠিকই বলেছো। জয়গুরু রাধেশ্যাম, বলছি চন্দননগরে আপনাকে আমি আমন্ত্রণ জানালাম, আমাদের বাড়িতে করবেন, হ্যাঁ। আচ্ছা, সেটা তো ওই তখন জানাতে হবে, এখন তো এবং ডেট ফিক্স করতে হবে। সে একটা সিনেমা হয়েছিল, প্রথমে খুব স্ট্রাগল করছে আর কি গান গাওয়ানোর জন্য, দিয়ে কোথাও চান্স পাচ্ছে না, দিয়ে একটা জায়গায় চান্স পেয়েছে, দিয়ে এবার পরে দেয়া তাহলে কবে, কালকে বলে তাহলে আমার পিএর সাথে আমি আগে এই তো চেকটা পেলাম, এবার কথা হয়েছে, এবার আমি একটা পিএ রাখবো, এবার পিএর সাথে কথা বলবেন কবে ডেট পাবেন। না না, অবশ্যই। এই মৌসুমী বললে মনে পড়লো যে এরপরে যদি মিরানোর যাই, তো ওই উদ্দেশ্য নিয়েই যাব, যে ওই সময় ওইসব আর তোমাদের ওই পার্টি আর হবে না, হলে কথা হবে। যার শুনতে ইচ্ছা হবে সে আসবে, যার শুনতে ইচ্ছা হবে না সে আসবে না। আর শুদ্ধ সাত্ত্বিক আহার। তো এরকম বিভিন্ন রকম ভাবনা, পাগল কত রকম বকে, ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। তবে অর্ঘ্য বাবার ইয়েটা দারুণ। তুমি ওটা ধরিয়ে দিতে পারো, যেরকম আছে একজন বিনা পয়সায়, যদি তোমরা করাতে চাও। বলবে খাওয়ার দাওয়ারও দরকার নেই নেওয়ার, সেই খাবারও নিয়ে আসবে, চাল ডাল আলু তরকারি। শুধু কথা শুনতে হবে কিন্তু, নাহলে কিন্তু খুব রেগে যাবে। ওই যে কোথায় আজকে রমাদিও জয়েন করেনি নাকি? মনিকা মাকে একটা ফোন করতো, তোর কাছে ফোন নাম্বার আছে কন্যা কুসুম? ও তো জেনারেলি করে না। হ্যাঁ, কালকে দেখেছিলাম যে কর্মসন্ন্যাসের ব্যাখ্যা বিভিন্ন বিভিন্ন পরম্পরায়, বিভিন্ন বিভিন্ন দর্শনে বিভিন্ন রকম তার ব্যাখ্যা। সেই সমস্ত ব্যাখ্যাগুলোকেই ভগবান, গুরু ভগবান সম্মান দিচ্ছেন, তাই তিনি উল্লেখ করেছেন এখানে।
পরবর্তী লেখায় তিনি বলছেন যে কর্মাধিকারী ব্যক্তিগণের অন্তঃকরণ শুদ্ধি দ্বারা তত্ত্ব জিজ্ঞাসার উৎপত্তির জন্য যজ্ঞ, দান ও তপস্যারূপ কর্মত্যাগ করা উচিত নহে, ইহা কোন কোন মনীষীদের মত। কি বলছেন? বলছে কর্মের যে না যারা অধিকারী তারা অন্তঃকরণ শুদ্ধির জন্য নিষ্কাম কর্ম করবে, তাদের কর্মত্যাগ উচিত নয়। ঈদৃশ ত্যাগ, এই ধরনের যে ত্যাগ, তাহা সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভেদে ত্রিবিধ। কর্ম সত্ত্বেও ফলের অভিসন্ধিরূপ বিশেষণের পরিত্যাগ নিবন্ধন এক। কিরকম না, কর্ম তো আছে, কিন্তু সেই কর্মের সাথে সাথে কর্মের যে ফলের যে অভিসন্ধি, ফলের যে ইচ্ছা, সেই ফলের ইচ্ছাকে ত্যাগ, ফলের অভিসন্ধি। ফলাভিসন্ধি সত্ত্বেও কর্মরূপ বিশিষ্টের ত্যাগ নিবন্ধন। একটা হলো কি, হ্যাঁ কন্যা কুসুম্মা কি হলো বলো? রাধেশ্যাম কাকিমা বললো প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, ঘুমিয়ে গেছে। তো কাকিমা বললো কি করে ঘুমিয়ে ঘুমিয়ে? একবার একবার করলাম ধরেনি, তারপরে আরেকবার করলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না না আমি তো মজা করছিলাম, বেশ বেশ ঠিক আছে। তো তুই বললি না আমার উদাহরণ দেখো, আমার প্রচন্ড 104 জ্বর তবুও আমি সৎসঙ্গ করছি, আর তোমার সামান্য মাথার যন্ত্রণায় তুমি করছো। বেশ, তো এইটা হচ্ছে কি না, ওই যে কি বলে আমরা বলেছিলাম না যে মন্দমতি মন্দ ভাগ্য সুমন্দ মতয় উপদ্রুত। হ্যাঁ উপদ্রুত। কি কি আছে চারটে চারটে কি কি ছিল গো? মন্দ হ্যাঁ মন্দ, মন্দ মাতুয়া, হ্যাঁ মন্দ মতয়, মাতয় না মত 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 মন্দ মতয়, আর সুমন্দ সুমন্দ মতয়, মন্দ মন্দমতি হ্যাঁ, সুমন্দ মন্দমতি, সুমন্দ মতয়, মন্দ মন্দ মতয় ভাগ্য, আর মন্দ উপদ্রুত। উপদ্রুত। তো দেখো উপদ্রুত, এই যে উপদ্রুত, এই যে শরীর খারাপ পারছি না করতে, এটা উপদ্রুত, এক ধরনের উপদ্রব এটা। কোনো না কোনো দেবতা বা অসুর কেউ না কেউ এসে উপদ্রব করে এরকম। তো সেই উপদ্রব থেকে বেঁচেও আমরা সৎসঙ্গ যদি বেঁচে থাকি মানে তো ওই বেঁচা নয়, উপদ্রুত থেকে যদি বেঁচে থেকেও যদি আমরা সৎসঙ্গ না করছি, তাহলে আমাদের সত্যিই আমাদের ধিক্কার দেওয়া উচিত নিজেদেরকে। উপদ্রুত হতে হয় স্বাভাবিক, শরীর শরীর ঠিক না থাকলে কি করে কি হবে, সংসারে অশান্তি যদি কিছু হয়ে যায় তখন কি করে হয়, হবে না, সেটা তো ঠিকই। তো এই ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়, খুব খুব প্রার্থনা করতে হয়। তো ভগবান বলছেন যে ফলাভিসন্ধি ও কর্ম একদ উভয় পরিত্যাগ বশত তৃতীয়। তো এইরকম ভাবে তম, রজ এবং সত্যগুণী ত্যাগ, ইহার মধ্যে প্রথম কর্ম সত্ত্বেও
ফল অভিসন্ধি ত্যাগ সাত্ত্বিক, ইহাই গ্রহণ করা কর্তব্য। কি বলছেন? যে কর্ম তো সে করছে, কিন্তু সে ফলের পূর্ণ চিন্তাকে, ফলের অভিসন্ধিকে সে ত্যাগ করেছে, তার মনের মধ্যে ফলের অভিসন্ধি নেই। এটা হচ্ছে সাত্ত্বিক। আমি কর্ম করছি, আমার কোনো ফলের অভিসন্ধি নেই, ফলের ইচ্ছা নেই, ফলের অভিলাষ নেই। এটা হচ্ছে সাত্ত্বিক। দ্বিতীয়, ফলের অভিসন্ধি সত্ত্বেও কর্মত্যাগ। আমি কর্ম তো করতে চাইছি না, কেন না আমার কর্ম করতে কষ্ট হয়। সেই কর্ম, ওই রকম যে কর্মত্যাগ, যে কর্মটা আমার ইচ্ছা, যেটা করলে যার ফল হবে সেই ফল প্রাপ্তির ইচ্ছা, কেউ যদি আমাকে সেই ফলটা দিয়ে দেয়, তাহলে আমি চুপচাপ বসে থাকতে রাজি আছি, কর্ম ছেড়ে দিই। তার মানে আমার ফলের ভোগ বা ফলের ইচ্ছা, ফল প্রাপ্তির অভিলাষ, অভিসন্ধি আমার মধ্যে আছে, অথচ আমি কর্মত্যাগ করছি, বলে এটা হেয়, এটা নিন্দনীয়। এটা আবার দ্বিবিধ। ভগবান বলছেন, গুরু ভগবান বলছেন যে এই রকম যারা করে তাদের মধ্যে আবার সেটা আবার দুরকম। কিরকম না, দুঃখ, যেটা প্রথমেই বললাম, যে আমার ভালো লাগছে না কর্ম করতে, আমার প্রমাদী খুব, আমার ঘুমোতে ভালো লাগে, এই দাসের মধ্যে কাজ করতে ভালো লাগে না, তো সেটাও যে দুঃখ দেয় কর্ম করতে গিয়ে আমাকে, এই দুঃখ বুদ্ধি দ্বারা অনুষ্ঠিত, হ্যাঁ, যেখানে আমার দুঃখ বুদ্ধি হচ্ছে, সেই দ্বারা যদি আমি কর্ম ত্যাগ করি, কিন্তু আমার ফলের অভিসন্ধি আছে, এরকম যদি হয়, তাহলে সেটা হয়ে যাবে রাজস, রাজস প্রকৃতির। আর আর যদি মোহবশত অনুষ্ঠিত, মোহবশত, এক তো দুঃখের কারণে, দুঃখের কারণ কখন, যখন যেটা শারীরিক। কোথায় দুঃখের কারণ, না শারীরিক কষ্ট হচ্ছে, আমি রোদে গিয়ে কাজ করতে পারছি না, তাই কর্মত্যাগ করেছি। আমি প্রচন্ড ভিড়ে গিয়ে ঠেলায় আমি চাকরি করতে পারছি না, তাই চাকরি ত্যাগ করেছি। এটা হচ্ছে শারীরিক। আর একটা হচ্ছে মোহবশত। কোথাও মোহ মানে, মোহর সংজ্ঞা কি, যে বস্তু আমার নয়, যে বস্তু আমার নয়, সেই বস্তুকে মিথ্যা আমার বলে মেনে নেওয়াটাই হলো মোহ। যে আমার নয়, যে আমার কোনোদিন ছিলও না, এখনো নেই, পরেও থাকবে না, সেটাকে যখন আমি আমার বলে মেনে নিই, এবং সেই মেনে নিয়ে যখন আমার কর্মচেষ্টা হয়, সেটা বলে মোহ দ্বারা সেই কর্মচেষ্টা। সেই কারণে এটা অন্তঃকরণের বিষয়। সেই মোহবশত যদি কেউ ফলের অভিসন্ধি থাকা সত্ত্বেও কর্ম ত্যাগ করে, সেই ত্যাগ হলো তামস ত্যাগ, তমগুণী ত্যাগ। তৃতীয়, ফলাভিসন্ধিও, ফলাভিসন্ধি ও কর্মত্যাগ কর্মের অনধিকারী ব্যক্তি দ্বারা অনুষ্ঠিত, তাই নৈর্গুণ্য রূপ। এটা হচ্ছে সবচেয়ে উপরে, এটা ঠিক ওপরেও নয়, এটা এই গুণত্রয়ের মধ্যে আসেই না। যেখানে ফলাভিসন্ধিও ত্যাগ হয়েছে, এবং ফলাভিসন্ধি ত্যাগের পরে কর্মের প্রয়োজনও ত্যাগ হয়েছে, যেখানে বিন্দুমাত্র কোনো ফলের অভিসন্ধি নেই, বা যেখানে বিন্দুমাত্র কোনো কর্মেরও প্রয়োজন নেই,
এই যে স্থিতি, এটাকে বলা হয় নির্গুণ স্থিতি। এটা সত্য রজ তমের থেকে ওপরে গুণাতীত স্থিতি, গুণাতীত স্থিতি। ফলের অভিসন্ধিও চলে গেছে, আর আস্তে আস্তে কর্ম চলে গেছে। যা হয় তা ক্রিয়া হয়। কর্ম আর ক্রিয়ার মধ্যে একটা পার্থক্য তোমাদের আগে বলেছিলাম, যে কর্ম আর ক্রিয়ার মধ্যে কি, কর্মের মধ্যে অহম বর্তমান থাকে, কর্মের মধ্যে অহম বর্তমান থাকে, যে আমি এই কর্মটা করছি বা এটা আমার কর্ম, তবে সেটা কর্ম। আর ক্রিয়াতে অহম থাকে না। আমি আজকে 10,000 বার নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে বিশাল বড় একটা মানুষ হয়েছে, কেউ বলে কখনো? খাবারটা আমি চিবিয়ে চিবিয়ে গিলে খেলাম, কেউ পারবে? কেউ বলে নাকি? ক্রিয়া, ক্রিয়াতে কখনো অহম থাকে নাকি? ক্রিয়াতে কোনো অহম নেই, এগুলোকে ক্রিয়া। ওগুলো তাই ক্রিয়া আর কর্মের মধ্যে পার্থক্য। তাই যারা নির্গুণ স্থিতিতে, তারা যাই কর্ম করেন না কেন, সেটা তখন তাদের অহম বুদ্ধিতে হয় না যে আমি করছি, তাদের ক্রিয়া হয়। এটা নৈর্গুণ্য রূপ, নির্গুণ স্থিতি। কর্মের আসক্তি ও ফলাভিসন্ধান পরিত্যাগ পূর্বক, কেবল কর্মের আসক্তি এবং ফল অভিসন্ধান, ফলের অভিসন্ধি, ফলের অভিলাষ, এইটা পরিত্যাগ পূর্বক, এই দুটোকেই পরিত্যাগ করা যায় কেবল ঈশ্বর আরাধনার্থে অনুষ্ঠেয়, ইহাই শ্রী ভগবানের মত। যে শুধু ভগবানের প্রসন্নতায়, গুরু প্রসন্নতায় যখন কর্মের আসক্তির ত্যাগ হয়, যখন ফলের অভিসন্ধান, ফলের অভিলাষ ত্যাগ হয়, তা ঈশ্বরের আরাধনায়, সেটাই সেটাই আসলে ঈশ্বর আরাধনা, সেটাই ঈশ্বর আরাধনা। বাকি বাকি সব আমার মনের ইচ্ছার আরাধনা, বাকি আমার লোভের আরাধনা, বাকি আমার ফল ভোগের আরাধনা হয়। আমি এই ফল চেয়েছি, আমি তার জন্য করছি। কোথাও না কোথাও ভেতরে এর বোধ থাকে আমাদের। সেটা পেলে খুব ভালো, সেটা না পেলে ভালো নয়। জায়গা, পরিস্থিতি, বস্তু, বিদ্যা, জ্ঞান, পরিবেশ, যাই বলো না কেন, তখন আমরা তার দিকে তাকাই। ওটা ঈশ্বর আরাধনা নয়, ওটা আমাদের নিজের অহম পুষ্টির আরাধনা, আমার নিজের লোভের আরাধনা কোথাও না কোথাও ভেতরে আছে। যদি পূর্ণ না হয়, খারাপ লাগে, ওটা ঈশ্বর আরাধনা না। আমি এত ঠাকুর ডাকলাম আর আমার সাথে এরম হলো, তার মানে তুমি ঠাকুরের জন্য ডাকুনি, ঈশ্বর আরাধনা হয়নি, তোমার মনের অভিলাষ পূরণের জন্য ঠাকুর ডাকছিলে, একটা দেওয়া নেওয়ার খেলা চলছিল, একটা বিজনেস। আমি ডাকছি, তুমি আমাকে দেবে, এটা ঈশ্বর আরাধনা।
তো ঈশ্বর আরাধনায় অনুষ্ঠিত কর্মের আসক্তির ত্যাগ এবং ফলের অভিলাষ বা অভিসন্ধির ত্যাগ দ্বারা যে ঈশ্বর আরাধনা, তাই ভগবানের অভিমত। নিত্য কর্মের পরিত্যাগ কদাচ উচিত নয়। নিত্যকর্ম মানে এখানে নিত্যকর্ম মানে তথাকথিত নিত্যকর্মের কথা বলা হচ্ছে না। এই নিত্যকর্ম হচ্ছে বেদ প্রতিপাদিত, শাস্ত্র প্রতিপাদিত যে প্রত্যেক মনুষ্যের নিত্যকর্ম আছে, সেই নিত্যকর্মের কথা বলা হচ্ছে। যে চারটের কথা তোমাদের এক মহাপুরুষের কাছে শুনে এই দাস বলেছিল, কি কি? ওই চারটে জিনিস। এরকম কপাল কপাল ভাঙবেই, লিখতে হবে তো, ডায়েরি থাকতে হবে তো। সূর্যসীমা বলো তো, সবাই লিখবে একটা একটা করে। আর কেউ বলো বলো। হ্যাঁ, এটা নিত্যকর্ম, নিত্যকর্ম সৎসঙ্গ। তারপর স্বাধ্যায়, স্বাধ্যায় সদ্গ্রন্থ শাস্ত্র আদির অধ্যয়ন, সদ্গ্রন্থ। হ্যাঁ, আহার শুদ্ধি, বাহ, আহার শুদ্ধি, আহার ভগবান শুদ্ধি, আহার শুদ্ধি, সত্যশুদ্ধ, সত্যশুদ্ধ ধ্রুবানুস্মৃতি। এটা নিত্যকর্ম, আহার শুদ্ধি আর নাম জপ। আহার শুদ্ধি আর নাম জপ, এগুলো নিত্যকর্ম। এইটা বলা হচ্ছে নিত্যকর্মের পরিত্যাগ কদাচ উচিত নয়। এইটা নিত্যকর্ম, এগুলো আমাদের নিত্যকর্ম হওয়া উচিত প্রত্যেক দিন। না হলে শোবার আগে একটু একটু, যদি সারাদিন না হলো ধরো সবার আগে 5-5 মিনিট করেও করে তবে শুতে যাবে, একটু সাধ্যায় করে নিয়ে, আচ্ছা একটা কথা পড়লাম, একটুখানি 5 মিনিটও কোনো সৎসঙ্গ করে নিলাম, 5 মিনিট একটু নাম করে নিলাম, আর আহার শুদ্ধি সারাদিনে হলো কি হলো না তার একটু বিচার করে নিলাম, নিত্যকর্ম। এটা চাই চাই, এগুলো কখনো পরিত্যাগ করা উচিত নয়। কারণ দেখো ঠাকুর পরেরটাই বলছেন, কারণ সত্য শুদ্ধি দ্বারা ওই নিত্য কর্ম মোক্ষের হেতু হয়। সত্য শুদ্ধি, কি অদ্ভুত! সত্য শুদ্ধির কথা তোমাদের বলা হলো যে আহার শুদ্ধি ছাড়া সত্য শুদ্ধি হবে না। আর সত্য শুদ্ধি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মনের মধ্যে এই যে ধ্রুবানুস্মৃতি মানে কি, একটা ধ্রুব স্থিতি তোমার আত্মজ্ঞানের, ভগবত তত্ত্বের, এইটা হচ্ছে ধ্রুবানুস্মৃতি, ভগবানের চিন্তন, মহাপুরুষদের কথার চিন্তন, ধ্রুবানুস্মৃতি। আর এটা ততক্ষণ হবে না যতক্ষণ আহার শুদ্ধি না হচ্ছে। তাই কোথাও যারা যারা এই দাসকে শুনছো, এটা একটা সূত্র ধরে নাও, এটা একটা সূত্র। কোথাও আমার মন খুব চঞ্চল অস্থির, শুধু আমার নয়, আমার পরিবারের কারুর ঘরে অশান্তি হচ্ছে, ঝগড়া হচ্ছে, ঝাঁটি হচ্ছে, কোনো কারণে কারুর জন্য, জানবে তার আহারে কোথাও অশুদ্ধি হচ্ছে, কোথাও না কোথাও আহারে গন্ডগোল হচ্ছে। আহার মানে পঞ্চ ইন্দ্রিয়ের আহার,
আমার মন শান্ত নয়, ছটফট করছে, আমার কোথাও না কোথাও আহারে সমস্যা হচ্ছে, দেখে নেবে। সূত্র বললাম, এটা সবাই মিলিয়ে নিতে পারো। পঞ্চ ইন্দ্রিয়ের আহার যদি কোথাও না কোথাও বিগড়ায়, সে কোথাও না কোথাও এসে আমার ধুবানুস্মৃতিকে, আমার চিরশান্তির অবস্থাকে কোথাও না কোথাও নড়াবে। এটা আমার শুধু নয়, যার যার হচ্ছে, সে আমার পুত্রের হতে পারে, কন্যার হতে পারে, আমার ভাই, বন্ধু, স্ত্রী, স্বামী, পুত্র পরিজন, আত্মীয় স্বজন, যারই আমার কোথাও না কোথাও আহারের অশুদ্ধি হচ্ছে। তাই ওই নিত্য কর্ম যদি ঠিক ঠিক করা যায়, তাহলে সেটা মোক্ষের হেতু হয়। আচ্ছা, মোক্ষ কি যখন কিছু বুঝবো না তখন মোক্ষ হবে? বলে না না না, এই শরীরে এই চিন্তনেই বোধ হবে। কাম্য কর্ম বন্ধনের হেতু বলে উহা ত্যায্য। যদি কোনো কর্মে পূর্ণ কামনা থাকে, এবং সেই কামনা যদি শুধুমাত্র ভোগবৃত্তির জন্য হয়ে থাকে, অপরের সুখ প্রদানের জন্য না হয়ে থাকে, তা অবশ্য ত্যায্য। শুধুমাত্র ইন্দ্রিয় ভোগের কামনায় যদি কোনো কর্ম দ্বারা আমরা পরিচালিত হই, তাহলে তা আমাদেরকে সুখী করতে পারবে না, আমাদের দুঃখী করবে। এবং তাই জন্য ভগবান বলছেন এটা ত্যায্য, পরিত্যাগ করা দরকার। কাম্য কর্মের দ্বারা অন্তঃকরণ শুদ্ধ হয় না, তাই ওটা কর্মযোগ নয়। যদি কোথাও কেউ বলে যে আমি তো খুব কর্মযোগী, না না না, কোথাও একটা ভুল ব্যাখ্যা হয়েছে। যদি সেখানে কাম্য কর্ম হয় যেটা, তাহলে তা দ্বারা অন্তঃকরণ শুদ্ধ হবে না, সেটা কর্মযোগ নয়। নিত্য কর্মের দ্বারা অন্তঃকরণ শুদ্ধ হয়, আর এগুলো নিত্য আচরীয় যেগুলো বলা হলো, কোনো একদিন নয়, সপ্তাহে একদিন আমি যাই মন্দিরে, একটুখানি সৎসঙ্গ শুনে আসি, বাকি সব কর্ম করি, বলে হবে না। নিত্য চাই, নিত্য আচরিত এইসব, যা অন্তঃকরণকে শুদ্ধ করবে। আর যত অন্তঃকরণ শুদ্ধ হবে, ততই জীব শান্তি পাবে, সুখ পাবে। আর যত অন্তঃকরণ অশুদ্ধ, ততই শোক, যন্ত্রণা, কষ্ট, এসবকে কেউ আটকাতে পারবে না। তাই মোহবশত নিত্য কর্ম যদি ত্যাগ করি, মোহবশত, আহাগো, ওখানে না গেলেও কি ভাববে বলো? আজকে একটুখানি ওর সাথে বেড়াতে যেতে হতো, কালকে করে নেবো পাঠটা। সৎসঙ্গ তো পরের দিনও বলবে, ও তো প্রত্যেক দিনই বলে 10টা থেকে, কালকে করে নেবো, অসুবিধা কি আছে, অনলাইনে শুনে নেবো। মোহবশত যদি হয়ে থাকে, কারণ আমরা জানি না, আমাদের এই বোধই নেই যে আমরা যেটা অপরকে দিতে চাইছি তার অধিকারী কি আগে আমি হয়েছি। আমার যে প্রেমাস্পদ, আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি, আমার কাছের যে, আমার পুত্র, আমার কন্যা, আমার স্ত্রী, আমার স্বামী,
আমার মাতা পিতা ভাই বন্ধু যাদেরকে আমি চাই যে এরা সুন্দর থাকুক, সুখে থাকুক, ভালো থাকুক। তারা কিসে ভালো থাকবে সেটা আমি আদৌ জেনেছি কখনো? যে তাদের ভালোটা কোথায়? আমার তো সেই বোধই নেই। তাই জন্য আমি বারে বারে যেটা দিয়ে, যা দিয়ে, যেভাবে দিয়ে ভাবছি তারা সুখী হয়ে যাবে, সেটা যখন হচ্ছে না তখন সেই যন্ত্রণা আমাকে পেতে হচ্ছে আগে। আমি এত করছি তবুও এই অবস্থা। না, তুমি করনি। তুমি যা যা করেছো সেটা তোমার মিথ্যা করা। কারণ যেটা করে ভেবেছিলে তাকে সুখী করবে, সেখানে সেই সুখ নেই। সেটা তোমারই বোধ নেই। তুমি ভাবলে যে এইটা পাইয়ে দিয়ে বোধহয় সে খুব সুখী হয়ে যাবে। হলো না। তোমার মন অত্যন্ত খারাপ হয়ে গেল। আমি সারাদিন খাটাখাটনি করে এসে এত কিছু করে আমি দিলাম, আর তুই খুশি হলি না। তুমি খুশি হলে না, আপনি খুশি হলেন না। কোথা থেকে খুশি হবে? কারণ তুমিই তো জানো না যে ওতে খুশি নেই। আমি এত ত্যাগ করলাম তোর জন্য। বৃন্দাবনে একজন সাধু মহাত্মা হয়েছেন আর কি। যদ্যপি আমার বলার কোনো অধিকার নেই, কিন্তু গল্প স্বরূপ তোমাদের বলছি, শুনি তাই। তো তিনি মাঝে মাঝে যে আশ্রমে থাকতেন, তো সেখানে যখন অন্য সাধুদের সাথে তার ঝগড়াঝাটি হতো একটুখানি, তো তিনি বলতেন, আমার সাথে তুলনা করো না তোমাদের, তোমরা সব কোথাও গরিব ঘর থেকে এসছো, খেতে পাওনি তাই সাধু হয়েছে, আর আমি লাখো করোড় সম্পত্তি পায়ে ঠেলে দিয়ে এসছি, সাধু হয়েছি। তোমার আর আমার মধ্যে তুলনা করো না, তোমরা সব ভিখারি সাধু, আর আমি লাখো ক্রোড় কে লাথি মেরে দিয়ে এসছি। তো বলছে, না, তুমি লাথি মেরে দিয়ে এখনো আসোনি, কারণ তোমার লাত এখনো ওখানে চিপকেই আছে। এখনো ওই লাখো করোড়ে চিপকেই আছে, তুমি এখনো মারতে পারোনি। এই মোহবশত নিত্য কর্ম ত্যাগ করলে তাকে তামস ত্যাগ বলা হয়। তাই যতই মোহ আসুক না কেন, নিত্য কর্মে যেটা আমি এই দাস কখন বারে বারেই একটা কথা বলে, অতি কম নাও, অতি ক্ষুদ্র নাও, ন্যূনতম নাও, যতটা তুমি পারবে তার থেকেও কমিয়ে দাও, ন্যূনতম নাও, এবং সরলতম, নিজের মনের মধ্যে থেকেই সরলতমটা নাও, কিন্তু সেটা নিত্য করো, সেটাকে নিত্য করো। ফলের আশা করো না, এত করছি হচ্ছে না, না না, করে যাও, করে যাও নিত্য কর্ম। কারণ নিত্য কর্মের ত্যাগ অনুচিত, কদাচ উচিত নয়, এমনটি গুরু ভগবান আমাকে বলেছেন। ব্যাস, আর আমার কোনো সেখানে প্রশ্ন নেই। এই নিত্য কর্ম আমাকে করতেই হবে। কর্ম দুঃখজনক এই মনে করে যে ব্যক্তি কায় ক্লেশ ভয়ে কর্ম ত্যাগ করে, সে ব্যক্তি রাজসিক ত্যাগ করে বলিয়া ত্যাগ ফল জ্ঞাননিষ্ঠা প্রাপ্ত হয় না। বস্তুত কর্মের ত্যাগের কি কারণ? কর্মফলের ত্যাগের কারণ কি? না, আমি সেই তত্ত্বজ্ঞানের অধিকারী হতে চাই, আমি সেই মোক্ষের পথে হাঁটতে চাই, আমি সেই আমার পরম কল্যাণ করতে চাই। কিন্তু সেটা যদি দুঃখজনক কারণে ত্যাগ হয়, তাহলে বলছে সেটা রাজসিক, তার থেকে জ্ঞানের প্রতি আমার নিষ্ঠা হবে না, আমার অধিকারিত্ব জন্মাবে না, আমার তত্ত্বজ্ঞানের প্রতি নিষ্ঠা জন্মাবে না, তাই তা রাজসিক।
আগামী আমরা আগামীকাল দেখব। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधेश, जप हरे कृष्ण हरे राम, जय गुरु राधेश्याम, राधेश्याम राधेश्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधेश्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। जय गुरु राधेश्याम।